Hello students, welcome everyone to another new class. Today I will discuss 19 English version accounting of chapter 6. তো চলো শুরু করা যাক। অনেকের কাছে এই চ্যাপ্টারটি খুব কঠিন মনে হয়। তো আজকে ক্লাসটি সম্পূর্ণ দেখলে আশা করি তোমাদের কাছে সহজ মনে হবে। তো জার্নাল জিনিসটা আসলে কি? জার্নাল হচ্ছে ধরো আমাদের সামনে অনেকগুলো ট্রানজ্যাকশন হয়, সেই ট্রানজ্যাকশনগুলো আমরা ডেট ওয়াইজ একটি নোটের মধ্যে আমরা সিরিয়াল করে আমরা লিখে রাখলাম, সেটা আসলে জার্নাল। জার্নাল আমাদের যে অ্যাকাউন্টিং সাইকেল রয়েছে, অ্যাকাউন্টিং সাইকেলের স্টেপ হচ্ছে 10টি। এই 10টির মধ্যে জার্নাল থার্ড স্টেপে, এটা এমসিকিউতে আসে, তোমরা অবশ্যই মনে রাখবে। জার্নাল বেসিক্যালি দুই রকমের হয়ে থাকে, একটি হচ্ছে প্রপার জার্নাল আর একটি হচ্ছে স্পেশাল জার্নাল। প্রপার জার্নাল আবার 5টি, আদার্স নামে একটি রয়েছে, সেটা আমরা কাউন্ট করছি না। রেকটিফিকেশন জার্নাল, অ্যাডজাস্টিং জার্নাল, ক্লোজিং জার্নাল অ্যান্ড ওপেনিং জার্নাল। আদার্স কিছু আরও জার্নাল রয়েছে যেটা তোমরা এইচএসসিতে গেলে জানতে পারবা। স্পেশাল জার্নাল খুবই ইম্পর্টেন্ট, আমাদের 9-10 জন্য খুবই ইম্পর্টেন্ট স্পেশাল জার্নাল। দেয়ার আর 6 কাইন্ড অফ স্পেশাল জার্নাল, এটা খুবই মনে রাখতে হবে ভালো করে, কারণ স্পেশাল জার্নাল অনলি 6টা। স্পেশাল জার্নালের মধ্যে রয়েছে পারচেজ জার্নাল, সেলস জার্নাল, পারচেজ রিটার্ন জার্নাল, সেলস রিটার্ন জার্নাল, ক্যাশ রিসিপ্ট জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল। এখন অনেকেই আমার প্রশ্ন করতে পারে যে আমরা আসলে জার্নালগুলো যখন সাবমিট করি, ডেবিট অর ক্রেডিটে যখন আমরা সাবমিট করি, এটাই আমরা পারি না। এটা কেন পারি না? আমরা আসলে যে অ্যাকাউন্টসগুলো রয়েছে, আমরা জানি হিসাব বিজ্ঞানে অ্যাকাউন্টস হচ্ছে 5টা। কি কি? অ্যাসেট, লায়াবিলিটিস, এক্সপেন্স, ইকুইটি অ্যান্ড রেভিনিউ। এই 5 প্রকারের যে হিসাবটা আমরা জানি, এই হিসাবগুলো আসলে কোনটা বাড়লে, অর্থাৎ কোনটা ইনক্রিজ হলে ডেবিট, কোনটা ডিক্রিজ হলে ক্রেডিট, এইটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, তাহলে আমাদের জন্য জার্নালগুলো এন্ট্রি দেওয়া খুব সহজ মনে হবে। তোমাদের সুবিধার জন্য আমি এখানে লিখে রেখেছি খুবই ইম্পর্টেন্ট দুটি লাইন। এক নম্বর হচ্ছে অ্যাসেট, এক্সপেন্সেস, উইথড্র। এগুলো যদি কখনো ইনক্রিজ হয় আমরা ডেবিটে লিখব। আবারও বলছি, অ্যাসেটস, এক্সপেন্স, উইথড্র, এগুলো যদি কখনো ইনক্রিজ হয় তবে আমরা লিখব ডেবিটে। এগুলো যদি কখনো ডিক্রিজ হয় তাহলে আমরা লিখব ক্রেডিটে। তারপর দেখো লায়াবিলিটি, ওনার্স ইকুইটি, রেভিনিউ, এগুলো যদি বাড়ে অর্থাৎ ইনক্রিজ হয় তখন আমরা লিখব ক্রেডিটে, আর যদি ডিক্রিজ হয় তখন আমরা লিখব ডেবিটে। ব্যাপারটা কি কঠিন মনে হচ্ছে? না, খুব কঠিন না। জাস্ট এই দুইটা লাইন আমরা একটু মাথায় রাখবো যে অ্যাসেট, এক্সপেন্স, উইথড্র, ইনক্রিজ হলে ডেবিট, ডিক্রিজ হলে ক্রেডিট। লায়াবিলিটিস, ইকুইটি, ইনকাম, এগুলো যদি কখনো ইনক্রিজ হয় তাহলে ক্রেডিটে লিখবো, ডিক্রিজ হলে ডেবিটে লিখবো। ব্যাপারটা খুব সহজে একটু আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, মনে করো আমি এখানে কিছু এক্সাম্পল তোমাদের জন্য লিখে রেখেছি। গুডস সোল্ড, ধরো আমার কাছে মার্কার পেনটা আছে, এই মার্কার পেনটা আমি সোল্ড করে দিছি, মানে সেল করে দিছি। তো সেল করলে আমার কাছে কি আসবে? আমার কাছে আসবে কি? ক্যাশ টাকা আসবে, রাইট? এটাই। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আমার কাছে কি চলে গেছে? মার্কার পেন চলে গেছে, লিখবো সেল অ্যাকাউন্ট ক্রেডিট। সেল তো আমরা তো আর মার্কার পেন লিখতে পারবো না, বা কোনো গুডস নামে কোনো এন্ট্রি সাবমিট করতে পারবো না। এটা একটু মনে রাখবা। আমরা যখন জার্নাল এন্ট্রি সাবমিট করি তখন কোনো গুডস, কোনো প্রোডাক্টের নামে কোনো আমরা অ্যাকাউন্টস করি না। তাহলে আমরা লিখবো কি? গুডস যদি সোল্ড হয়, সেল করি আমরা, আমাদের কাছে আসলে অ্যাকচুয়ালি টাকা আসে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, যেহেতু টাকা আসছে, ডেবিট কি চলে গেছে? আমার কাছে গুডস চলে গেছে, সেল করার কারণে চলে গেছে, সেল অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে, না বুঝলে অবশ্যই তোমরা কমেন্ট করবা। তারপর দেখো পারচেজ ফ্রম এক্স ট্রেডার্স, এক্স বলতে হোয়াট এভার যেটাই হোক না কেন, এক্স ওয়াই জেড, আবুল ট্রেডার্স, ব্রাদার্স ট্রেডার্স, এরকম। তো পারচেজ ফ্রম এক্স ট্রেডার্স, এখানেও একটা রুল রয়েছে, আমরা মনে রাখবো অ্যাকাউন্টিংয়ে যতগুলো এন্ট্রিতে কোনো একটা পার্সন, কোনো একটা ইনস্টিটিউশন বা কারো নাম যদি উল্লেখ থাকে, নামটা যদি দেয়া থাকে, তখন তোমাকে বুঝতে হবে এটা আসলে অ্যাকচুয়ালি বাকিতে হয়েছে বা ক্রেডিটের মাধ্যমে হয়েছে, বাকিতে হয়েছে। ক্লিয়ার?
দেখো এই এন্ট্রিতেও পারচেজ ফ্রম এক্স ট্রেডার্স, এখানে একটা ব্যক্তি বা ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানের নাম আছে, তার জন্য এটা বাকিতে হয়েছে। তার জন্য আমরা কি লিখবো? আমরা জানি এই যে একটু আগে লিখেছি এক্সপেন্স যদি ইনক্রিজ হয় তাহলে আমরা কি করি? ডেবিটে লিখি। তো তার মানে আমরা কি করব? পারচেজ অ্যাকাউন্ট ডেবিটে লিখবো, আর ক্রেডিট অ্যাকাউন্ট লিখবো, ক্রেডিটর্স লিখবো ক্রেডিটে। কারণ ক্রেডিটর্স মানেটা কি? ক্রেডিটর্স একটা লায়াবিলিটিস। তুমি যদি কোনো কিছু দোকান থেকে গিয়ে বাকিতে মানে পরে বললা যে মামা আমি টাকাটা পরে দিব, তাহলে অবশ্যই এটা বাকিতে হয়ে গেল না? তুমি কি তোমার লায়াবিলিটিসটা বাড়িয়ে ফেলছো না? আর আমি কি লিখেছি? লায়াবিলিটিস ইকুইটি রেভিনিউ যদি ইনক্রিজ হয় ক্রেডিটে বসাবো। যেহেতু এটা আমরা একটা পারচেজ মানে একটা এক্সপেন্স, তাই এটা আমরা পারচেজ অ্যাকাউন্ট ডেবিটে লিখেছি। আর লায়াবিলিটিসটা বৃদ্ধি পাওয়ার কারণে মানে ইনক্রিজ হওয়ার কারণে ক্রেডিটে লিখছি। আশা করি বুঝতে পারছো। তো চলো তারপরে রিটার্ন ইনওয়ার্ড। মনে করো যে আমি মার্কেট পেডটা আছে, এটা না আমি সেল করছি, অবশ্যই আমি সেলটা করছি কিসে? ক্রেডিটে, মানে বাকিতে করছি। এখন কোনো একটা যদি প্রবলেম থাকে, যে আমার কাছ থেকে কিনেছে সে কি করবে? আমার কাছে রিটার্ন পাঠিয়ে দিবে। তো আমার জন্য রিটার্ন যে পাঠিয়ে দিল, তাহলে আমার কাছে কি চলে আসলো? আমার কাছে প্রোডাক্টটা চলে আসলো না? তাহলে আমি জন্য লিখবো সেল রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট। মানে তুমি চিন্তা করবা যে আমার কাছে কি আসছে, আমার কাছে কি আসছে ওটাই ডেবিট, আমার কাছে কি চলে গেছে ওটাই ক্রেডিট। তাহলে আমার কাছে চলে আসছে সেল রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট, অবশ্যই ডেবিটর্স অ্যাকাউন্ট ক্রেডিট। কারণ আমি যদি কোনো কিছু ক্রেডিটে সেল করি তখনই আমি রিটার্ন নিই। আমরা কিন্তু দোকানে গেলে অবশ্যই দেখবো যে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না, রাইট? কিন্তু আমরা যদি কখনো বাকিতে কিনি তখনই কিন্তু ব্যাপারটা ফেরত নেওয়ার ব্যাপারটা চলে আসে। তো এই জিনিসটা মনে রাখতে হবে। তারপর দেখো আমি বললাম পারচেজ ফার্নিচার। ডিয়ার স্টুডেন্টস, আমরা মনে রাখবো ফার্নিচার কি? একটা অ্যাসেট। ফার্নিচার একটা অ্যাসেট। আমরা যখনই ফার্নিচার, ল্যান্ড, ফ্ল্যাট, কার এগুলো যখন আমরা পারচেস করি তখন না আমরা এগুলোকে এক্সপেন্স ধরি না। এগুলো টাকা যদিও আমাদের কাছ থেকে চলে যায়, বাট এটা আমাদের জন্য এক্সপেন্স না। কারণ এটার বিনিময়ে, টাকার বিনিময়ে আমাদের কাছে কিছু একটা এসেছে। সেটা কি? সেটা অ্যাসেট। অর্থাৎ ফার্নিচার আমাদের জন্য একটা অ্যাসেট। আর যখনই পারচেসের সাথে ফার্নিচার থাকবে, কোনো একটা অ্যাসেট থাকবে, তখনই আমরা কখনো পারচেস লিখতে পারবো না। আমরা কি লিখবো? সেই অ্যাসেটের নাম অনুসারে আমরা এন্ট্রিটা সাবমিট করবো। তাহলে আমরা কি লিখবো? ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, কিন্তু আমার কাছ থেকে চলে গেছে কি? বুঝতে পারছো? ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তো এইভাবে করে আমরা আমাদের জার্নালগুলোকে সাবমিট করব। অবশ্যই যদি প্রবলেম হয় তোমরা কমেন্টে শেয়ার করবে, কমেন্ট করবে, আমি আশা করি তোমাদের বুঝিয়ে দিব। এরপর দেখো আমরা যে একটু আগে যে বললাম যে স্পেশাল জার্নাল, যে আমার কাছে 6টি রয়েছে স্পেশাল জার্নাল: পারচেজ, সেলস, পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন, ক্যাশ রিসিপ্ট এন্ড ক্যাশ পেমেন্ট। এই যে দুইটা, ক্যাশ রিসিপ্ট আর ক্যাশ পেমেন্ট, এই দুইটা কিন্তু আমাদের চ্যাপ্টার 6 এর পারপাসে যাবে না। এই দুইটা আমরা সলভ করব চ্যাপ্টার 8 ক্যাশ অ্যাকাউন্ট। অর্থাৎ চ্যাপ্টার 8 এ আমাদের এই দুইটা জার্নাল শিখতে হবে। আমাদের এখান থেকে এই 4টি জার্নাল যদি আমরা শিখি আমরা অবশ্যই পরীক্ষাতে কমন করতে পারবো। আর এই বিষয়গুলো আমরা আরেকটু বিস্তারিত বলি। এই যে পারচেজ জার্নাল, সেলস জার্নাল, পারচেজ রিটার্ন জার্নাল এন্ড সেলস রিটার্ন জার্নাল, এগুলো আসলে যখনই আমরা কোনো কিছু ক্রেডিটের মাধ্যমে সেল করি, ক্রেডিটের মাধ্যমে পারচেজ করি, সেক্ষেত্রে শুধুমাত্র এই জার্নালগুলো আমরা প্রস্তুত করে থাকি। আদারওয়াইজ ক্যাশে যদি আমরা কোনো কিছু কিনি বা পারচেজ করি সেক্ষেত্রে কিন্তু এই ধরনের জার্নাল আমরা প্রস্তুত করি না। এর বাইরে যে প্রপার জার্নালগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে ভিডিওতে আমি বলবো। আজকে আমরা ক্রেডিট নম্বর 1টা সলভ করব, পাশাপাশি বাকি বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা এখন ক্রিয়েটিভ নাম্বার 1 এ চলে যাই। ডিয়ার স্টুডেন্টস, ক্রিয়েটিভ নাম্বার 1 এ কি বলা হয়েছে তোমরা অবশ্যই তোমাদের বইয়ের সাথে কোশ্চেনটি মিলিয়ে নেবে। আমি পড়ছি, few transaction of ready-made clothes traders Afroza Fashion during December 2017 mentioned under December 1, 500 pieces trousers taka 300 each bought from Mahmood Fashion at 5% discount and carriage expense paid taka 1000, invoice number 78 terms 2/5 neat 15. December 3, sold trouser for cash taka 35,000. December 8, 100 pieces of trouser returned to Mahmood Fashion as they were defective. December 10, repair of old furniture taka 500. December 15, 200 pieces of shirt at taka 400 per pair.
per pair purchased from Nozrul store. Discount 10%, terms 2/7, net 30. December 20 paid to Mount Fashion টাকা 40,000. আমাদের এই নাম্বারে যেটা জানতে চাওয়া হয়েছে, ক্যালকুলেট দ্য প্রাইস অফ রিটার্ন গুড ফ্রম দ্য অ্যাবভ ইনফরমেশন, মানে আমরা যে প্রোডাক্টগুলো রিটার্ন করেছি তাকে, অবশ্যই আমরা যখন কিনেছিলাম তখন কিছু প্রোডাক্ট খারাপ ছিল বা ভালো ছিল না, কোন একটা ফল্ট ছিল, তার কারণে আমরা কি করেছি, এগুলোকে রিটার্ন করে দিয়েছি। রিটার্ন করে দেখার আমরা একটা এন্ট্রি দেখতে পাচ্ছি, দেখো December 8, 100 pieces of trouser returned to Mahmood Fashion as they were defective, মানে এই ডিফেক্টিভ হওয়ার কারণে আমি কিছু প্রোডাক্ট আমি কি করেছি, রিটার্ন করে দিয়েছি। তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো ডিফেক্টিভ রিটার্নস, আমরা লিখবো যে defective returns of Mahmood Fashion। তো Mahmood Fashion দেখে যে আমরা রিটার্ন করেছি, কয়টা রিটার্ন করেছি, 100, তো আমরা ব্র্যাকেটে 100 এবং পার পিস যে Mahmood Fashion থেকে যে আমরা কিনেছিলাম, হ্যাঁ কেনার সময় যে পার পিস আমরা কত টাকা দিয়ে কিনেছিলাম, এই যে এখানে লেখা আছে 500 পিসেস ট্রাউজার টাকা 300 ইচ, মানে 300 টাকা করে আমরা এটাকে এখন মাল্টিপ্লাই করে দিব। মাল্টিপ্লাই করে আমরা পাচ্ছি 3 মানে 30,000 টাকা। ডিয়ার স্টুডেন্টস, অবভিয়াসলি আমরা এখান থেকে একটা ডিসকাউন্ট যে রয়েছিল সেটা আমরা লেস করে দিব। এখন ডিসকাউন্ট হচ্ছে, আমরা ডিসকাউন্টটাকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট আর একটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। মনে করো যে ব্যক্তি বা কোনো একটা সেলার তার সেলকে ইনক্রিজ করার জন্য ইনস্ট্যান্ট কিছু টাকা ছাড় দেয়, কিছু টাকা কমিয়ে দেয়, ওটি হচ্ছে ট্রেড ডিসকাউন্ট। আর আমরা হয়তো বা ডেবিটর্স বা ক্রেডিটর্সের কাছ থেকে টাকা পয়সা যখন আমরা দ্রুত আমরা কালেক্ট করার জন্য যে আমরা লেস করে থাকি, যেটা আমরা ছেড়ে দিই, ওইটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। আমি আবার বলছি, মানে কোনো সেলার যখন তার সেলটা ইনক্রিজ করার জন্য ইনস্ট্যান্ট, আমরা অবশ্য বাটা বিভিন্ন শোরুমে আমরা যাই, দেখি না 50% অফ, 15% অফ, 20% অফ, এগুলো আসলে এগুলোকে আমরা বলি ট্রেড ডিসকাউন্ট। আর এই ট্রেড ডিসকাউন্টটা অলওয়েজ আমরা লেস করে দিই। তাহলে এখান থেকে আমরা লেস করব ট্রেড ডিসকাউন্ট, লেস ট্রেড ডিসকাউন্ট। এখন ট্রেড ডিসকাউন্টটা ঠিক কত ছিল, 10%, ও নো 5%, সরি। তাহলে আমাদের এখানে ট্রেড ডিসকাউন্ট রয়েছে 5%, তাহলে 30,000 এর 10% 3,000 আর হাফ করলে 15, মানে 1,500। এটা আমরা লেস করে দিব, লেস করলে 28,500। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই তোমরা কমেন্ট করবা। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন প্রিপেয়ার করব একটা পারচেজ জার্নাল। পারচেজ জার্নালের যে টেবিলটা রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ, ডিটারমিনেশন দ্য পারচেজ জার্নাল, ডেট আমি এখানে ফাঁকা রেখেছি, তারপর কন্ডিশন, তারপর ইনভয়েস নাম্বার, তারপর হচ্ছে এলএফ লেজার ফোলিও, তারপর এই ঘরটাও আমি ফাঁকা রেখেছি। আমরা যখন ক্রেডিটের মাধ্যমে পারচেস করি তখন এটার জার্নালটা আমরা কিভাবে সাবমিট করব, পারচেস তো অবশ্যই কি একটা এক্সপেন্স যদি বেড়েছে, ইনক্রিজ হয়েছে, তার জন্য আমরা কি লিখবো, এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট। আর যেহেতু আমি এটা কিসের মাধ্যমে কিনেছি, ক্রেডিটের মাধ্যমে, তার জন্য ক্রেডিট অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে। এখানে আমরা লিখবো পারচেস অ্যাকাউন্ট ডেবিট। আর যেহেতু এটা ক্রেডিটের মাধ্যমে আমি কিনেছি তার জন্য লিখবো ক্রেডিটর্স অ্যাকাউন্ট ক্রেডিট। তো আমার কাছ থেকে যে আমি তো কোনো কিছু একটা পারচেস করলাম, ধরো তুমি একটা দোকান থেকে কিছু টাকা পারচেস করছো, কিছু প্রোডাক্ট তুমি পারচেস করছো এবং টাকাটা তুমি দোকানদারকে দেও না, টাকাটা কে পাবে, ক্রেডিটর্স টাকাটা তোমার কাছ থেকে পাবে, দোকানদার তোমার জন্য ক্রেডিটর্স। তো ক্রেডিটর্সটা কোথায় আছে, ডেবিটে নাকি ক্রেডিটে? হ্যাঁ বুঝতে পারছো, এটা আছে কোথায়, ক্রেডিটে। তার জন্যই তুমি এখানে লিখবা ক্রেডিট অ্যাকাউন্ট, এখানে তুমি লিখবা ক্রেডিট অ্যাকাউন্ট। তো এখন আমরা যেটা করব, এখানে ডিসেম্বর 1 সেটা অবশ্যই 500 pieces ট্রাউজার টাকা 300 each bought from Mahmood Fashion
at 5% ডিসকাউন্ট। এটা আমরা ক্যালকুলেট করব। তাহলে আমরা লিখব 2017 ডিসেম্বর 1। অবশ্যই এটা আমাকে একটা গ্রাফের মাধ্যমে মানে ওয়ার্কিং এর মাধ্যমে আমাকে দেখাতে হবে। তো ওয়ার্কিং 1, তো আমি লিখব পারচেজ ফ্রম মাহমুদ ফ্যাশন। পারচেজ ফ্রম মাহমুদ ফ্যাশন, ওকে। তো আমি এখন কি লিখব? পারচেজ ফ্রম মাহমুদ ফ্যাশন থেকে আমি কত কিনেছি? 500টি প্রোডাক্ট কিনেছি, 300 পার পিস। অবশ্যই এখান থেকে আমি লেস করে দিব কি? অবশ্যই ট্রেড ডিসকাউন্টটা লেস করে দিব, মাইনাস 500 মাল্টিপল 3000 মাল্টিপল 5%। ডিয়ার স্টুডেন্টস, তাহলে এখানে আমাদের ক্যালকুলেট করলে আসছে 1,50,000 মাইনাস এটা যদি আমরা ক্যালকুলেট করি 7,500 আর প্লাস করে দিব 1000। অবশ্যই এটা আমাদেরকে প্লাস করতে হবে, কারণ আমাদের যদি ইনভয়েসে যদি কোনো এক্সপেন্সের কথা বলা থাকে সেটা আমরা কি করব? আমরা যখন পারচেজ জার্নাল করব তখন সেটা আমাদেরকে প্লাস করতে হবে, এটা আমরা মনে রাখবো। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস করি 1,42,500 প্লাস 1000, তাহলে আমাদের আসতেছে 1,43,500। তাহলে আমরা লিখবো মাহমুদ ফ্যাশন 1,43,500। তাহলে আমরা একটা পেয়ে গেলাম। তোমরা এই ওয়ার্কিংটা না বুঝলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। তারপর আমরা দেখব ডিসেম্বর 15। তারপর আমরা লিখব ওয়ার্কিং 2। আমি এখানে 2 দিয়ে লিখছি 2। আমরা লিখব পারচেজ ফ্রম এখানে আমাদের নজরুল স্টোর তাহলে আমরা নজরুল স্টোর থেকে যেটা কিনেছি, এখানে অবশ্যই একটা ব্যাপার স্টুডেন্ট লক্ষণীয়, 200 পিস অফ শার্ট এর টাকা 400 পার পেয়ার। 400 পার পেয়ার মানে এখানে এক পেয়ার বলছে 400 টাকা, তাহলে ওয়ান পিস কত? 200 টাকা। ব্যাপারটা বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লিখব 200 মাল্টিপল 200। এখান থেকে আমাদের অবশ্যই ডিসকাউন্ট মাইনাস করতে হবে। 200 মাল্টিপল 200 ইনটু 10%, ওকে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এটা আমরা যদি ক্যালকুলেট করি 40,000 আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারতেছি। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 4000 ইকুয়াল 36,000 টাকা। এখানে আমরা টাকাটা দিতে পারি, ওকে। তাহলে আমরা এখানে ডিসেম্বর 15 নজরুল স্টোর এখানে আমরা লিখব টার্মসে লিখব মানে কন্ডিশনে লিখব 2/7 নিট 30। এখানে ইনভয়েস নাম্বারটা নাই, আর সোর্সে এখানে একটা তোমরা টিক দিয়ে দিবা। সোর্স এখানে কিছু নাই, সোর্স অথবা এখানে লেজার ফোলিও লিখতে পারি, তবে সোর্স লেখাটাই ভালো, আমাদের বইতে সোর্স লেখা আছে। তো এখানে আমাদের আসছে 36,000 টাকা। তাহলে আমরা যদি প্লাস করে দেই তাহলে আসছে 1,369,47 1,79,500, ওকে। স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করবা। এরপর আমরা সিতে যে কোশ্চেনটা দেয়া আছে, পাস দ্য জেনারেল জার্নাল এন্ট্রিজ ফ্রম দ্য অ্যাবভ ট্রানজাকশন এক্সেপ্ট পারচেজ জার্নাল এন্ট্রিজ। আমাদেরকে এখানে নরমাল একটা জার্নাল করতে হবে এবং অবশ্যই আমরা যে পারচেজ জার্নালগুলো বের করছি সেগুলো বাদ দিয়ে আমাদেরকে জার্নালগুলোকে এন্ট্রি দিতে হবে। তো চলো আমরা প্রথমেই জার্নালের যে টেবিলটা রয়েছে সেটা আমরা ড্র করি। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন আফরোজা ফ্যাশনের জেনারেল জার্নালের যে টেবিলটা এটা আমরা দেখি। এটা আমরা সবাই জানি, ডেট, পার্টিকুলার্স, লেজার ফোলিও, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে আমাদেরকে বলা হয়েছে যেগুলো পারচেজ জার্নাল ছিল, পারচেজ জার্নাল যে আমরা একটু আগে করেছি পারচেজ জার্নাল, সেটা আমরা একসেপ্ট, সেটা আমরা করব না। সেগুলো বাদে যে যে এন্ট্রিগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটা জেনারেল জার্নাল কমপ্লিট আমরা করব। তো চলো আমাদের প্রথমেই
কি রয়েছে পারচেজ জানুয়ারি, তো 1 নম্বর ডিসেম্বর 1 নম্বর তো পারচেজ জানুয়ারি আসছে, এটা তো আমরা করতে পারবো না। তাহলে ডিসেম্বর 3 তে বলছে সোল্ড ট্রাউজার ফর ক্যাশ টাকা 35000। আমি আগেই বলেছিলাম যে আমি যদি কোনো কিছু সেল করি তাহলে আমার কাছে কি আসবে, আমার কি বাড়বেটা কি। আমি যে তোমাদেরকে বলেছিলাম যে কি বলেছিলাম, অ্যাসেট, এক্সপেন্স আর হচ্ছে উইথড্র, এই তিনটা জিনিস যদি বাড়ে তাহলে অবশ্যই কি ডেবিট। তাহলে এখানে আমি সোল্ড ট্রাউজার ফর ক্যাশ টাকা 35000, এখানে আমার কি বেড়েছে, এখানে আমার ক্যাশ টাকা বেড়েছে, ক্যাশ টাকা বেড়েছে না, তাহলে আমরা কি লিখবো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। ওকে, আমরা 2017 ডিসেম্বর 3, তাহলে আমি কি লিখবো, ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। ডেবিটে কত লিখবো, 35000 টাকা, 35000। তাহলে আমরা কি লিখবো, আর আমার কাছ থেকে কি চলে গিয়েছে, সেল অ্যাকাউন্ট, সেল চলে গিয়েছে, মানে আমি সেল করেছি চলে গিয়েছে, সেল অ্যাকাউন্ট ক্রেডিট 35000। ওকে, কারণ আমি জানি সেল করলে তো আমার ইনকাম বাড়ে, তাই না, আমি আগেই বলেছি ইনকাম অর্থাৎ রেভিনিউ, রেভিনিউ যদি বাড়ে সেটা অর্থাৎ রেভিনিউ যদি ইনক্রিজ হয় তাহলে সেটা হবে অবশ্যই ক্রেডিট। ওকে, তাহলে আমরা এখানে একটা নরমাল একটা আমরা রিমার্কস লিখে দিব, রিমার্কসটা হচ্ছে সোল্ড ইন ক্যাশ, সোল্ড ইন ক্যাশ এত টাকা, ঠিক আছে। তো এটা আমরা এই পর্যন্ত ক্লোজ করলাম, তোমরা এখানে লিখে দিবা কারণটা সোল্ড ইন ক্যাশ, ঠিক আছে। তো তারপর আমরা লিখব ডিসেম্বর 8, ডিসেম্বর 8, ডিসেম্বর 8 এ যেটা বলেছে 100 piece of trouser returned to Mammoth Fashion as they were defective। আর ডিফেক্টিভ হওয়ার কারণে আমি কি করেছি, আমি কিছু প্রোডাক্ট তাকে রিটার্ন করে দিয়েছি, তাই না। তো আমি রিটার্ন করে দিয়েছি, আমার কাছ থেকে কি চলে গিয়েছে, আমার কাছে প্রোডাক্টটা চলে গিয়েছে, তাই না। তো প্রোডাক্টটা যদি চলে গিয়েছে তার মানে আমার কি, এটা ক্রেডিটে বসবে, রিটার্ন আউটওয়ার্ডস, রিটার্ন আউটওয়ার্ডস অ্যাকাউন্ট ক্রেডিট। আর এখানে লিখবো কার কাছে গিয়েছে, অবশ্যই ক্রেডিটরস এর কাছে গিয়েছে, ক্রেডিটরস অ্যাকাউন্ট ডেবিট। আমরা এখানে ক্রেডিটরস অ্যাকাউন্ট ডেবিট, রিটার্ন আউটওয়ার্ডস অ্যাকাউন্ট ক্রেডিট, আমরা লিখবো এখানে 28500। কিভাবে এটা লিখবো আমরা, কারণ আমরা এই যে 100 পিস আমরা কি করেছি, ট্রাউজার রিটার্ন করেছি, এটা পার পিস কত টাকা ছিল, ইচ 300 মাল্টিপল 100, তাহলে আমার আসছে 30000। 30000 থেকে আমি কি করব, ওই যে ক্যাশ ডিসকাউন্টটা ছিল ওটা আমরা কি করব, লেস করে দিব, ওটা লেস করার পরে 28500 টাকা আসছে। ওকে, আশা করি বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কমেন্ট করবা। তারপর দেখো ডিসেম্বর 10, ডিসেম্বর 10 এ কি বলেছে, রিপেয়ার অফ ওল্ড ফার্নিচার টাকা 500। বলো তো কি হয়েছে, আমি কোনো কিছু রিপেয়ার করছি, হ্যাঁ, রিপেয়ার করার কারণে আমার কি হয়েছে, আমার ক্যাশ টাকা কি কমে গিয়েছে না, আমার ক্যাশ টাকা ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে, অবশ্যই আমার ক্যাশ টাকা ডিক্রিজ হয়েছে, রাইট। তাহলে আমরা কি লিখবো, তাহলে রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট, রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট, রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট 500। আর ক্যাশ অ্যাকাউন্ট, যেহেতু আমার ক্যাশ টাকা চলে গিয়েছে, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট আমাদের বলছে পে টু মাহমুদ ফ্যাশন টাকা 40000, মানে আমি কাকে, আমি মাহমুদ ফ্যাশন তো অবশ্যই আমার ক্রেডিটর ছিল, তাকে আমি 40000 টাকা দিয়ে দিছি। তাহলে আমি কি করব, আমার অ্যাসেট কি ইনক্রিজ হয়েছে নাকি ডিক্রিজ হয়েছে, অবশ্যই ডিক্রিজ হয়েছে। তার মানে আমি কি করব, আমার ক্যাশ অ্যাকাউন্টটা কি করতে হবে, ক্যাশ অ্যাকাউন্ট আমাকে লিখতে হবে ক্রেডিটে, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। আর আমি কাকে দিয়েছি, আমি ক্রেডিটরস কে দিয়েছি, ক্রেডিটরস, ক্রেডিটরস মানে তো আমি বুঝতেই পারছি ক্রেডিটরস অ্যাকাউন্ট, অথবা আমি সাইডে ব্র্যাকেটে লিখতে পারি মাহমুদ ফ্যাশন, অথবা শুধু মাহমুদও লিখতে পারি আমরা, তাহলে আমি মাহমুদ লিখে দিলাম। তাহলে কত টাকা, 40000 টাকা, 40000 টাকা। ওকে, তাহলে আমরা এখন এটা আমরা ক্লোজ করে দিচ্ছি, এটা আমরা ক্লোজ করে দিব, এখন ক্লোজ করে দিব। এখানে আমরা লিখব টোটাল, টোটাল এখানটা আমরা যোগ করে কত পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি এখানে
1,04,000 টাকা। তাহলে পাচ্ছি 1,04,000। তাহলে আমরা এখানে টোটাল করলে পাচ্ছি 1,04,000 টাকা। দুই পাশে আমাদের জার্নালে দুই পাশে যোগফল সবসময় সমানই হয়, কারণ তুমি না বুঝার কোনো কিছুই নেই। এই পাশে ডিভিড লিখলে সবসময় এটা সমান টোটালি আসবে। তো আশা করি আজকের ক্লাসটি দেখে তুমি খুবই উপকৃত হয়েছো। ক্লাসটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। অবশ্যই তোমরা চ্যানেলটিকে তোমরা নিজেদের চ্যানেল মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের স্বতঃস্ফূর্ত সারাটাই আমাকে আগ্রহী আরো বেশি করে তুলবে। পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারের পরবর্তী যে ক্রিয়েটিভগুলো রয়েছে সেগুলো আমি সমাধান করে দেবো। আশা করি আজকে এই পর্যন্তই। ভালো থাকো।